পাশে বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান, নিজেরা সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে মনে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে এই আয়াতটা লেখাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দাঁড় দাঁড় করে চোখের পানিগুলো ঝরে পড়ে, ধা ধা করে চোখের পানি ছাড়ে, কিন্তু চিৎকার দিতে পারে না। বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে এসে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন? যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে, আদবের সাথে, ভদ্রতার সাথে সালাম দিতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীরে সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তার একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে, এরা বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেআক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি? বাড়ি আছো নাকি? বেরো, বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলার আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো ঘিলু নাই। কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই বেয়াক্কেল গুলো অন্য মানুষের মতো, বন্ধুর বাড়িতে গেলে যেমনি ডাকে, এই কলিমুদ্দিন, এই, নবীর বাড়িতে যেও ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে, তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, ঠিক কি না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো, যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং, ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কি না? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে বেয়াক্কেলের মতো ডাকতে শুরু করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না। অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ, এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বের হয় না কেন? হায় হায়, আসে না কেন? এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরেরও তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার ওযু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কি না? এগুলো বুঝবেন, না হলে আপনারাও বেয়াক্কেল।
আল্লাহ বললেন দুনিয়ার যারাই এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মুখ মাফি, আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিচ্ছে। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন, হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খুলে, চেহারার সাথে চেহারা আছে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কি না? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়। যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই, টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন, কেটে দিবেন। লম্বা আলাপের কোনো দরকার, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওই পাশ থেকে ওই লোক, মাঝখানে শয়তান আছে না নাই? এজন্য খবরদার, কারো বাসায় গেলে আগে সালাম দিবেন। এই যে শুরুতে আমি বলেছি, এটা সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম, ডিসেন্ট ম্যানার, সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শিখাচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা শোনো, অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা, অনুমতি 3 বার নিবা, তারপরে ঘরে ঢুকবা। অনুমতি না পাইলে ঢোকা যাবে না। ঢুকবেন, অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে? খবরদার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘর মাত্র, 2টা রুম। কয়টা রুম? এক ঘরে আমি থাকি, আর এক ঘরে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, ও নবী, আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মারে উলঙ্গ নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী বললেন, লা, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা। আল্লাহু আকবার। ছেলে মায়ের ঘরে যাবে, সেখানেও যদি অনুমতি নেওয়া লাগে, ছেলে ভাই তার বোনের ঘরে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? বন্ধুর ঘরে ঢুকবেন, অনুমতির দরকার আছে না নাই? তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, দরজা বন্ধ, নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকার দরকার আছে না নাই? উকি দিবেন না, খবরদার। বিশ্বনবী বলেছে, কেউ যদি উকি দেয়, কাঠি দিয়ে ওর চোখ কানা করে দিবা, কোনো বিচার নাই। তুই উকি দিছস কেন? চিল্লা এখন ঠিকই না। এজন্য ইসলাম বলে, খবরদার, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন, আপনার মায়ের গায়ে তেমন কোনো পোশাক নাই, অল্প পোশাকে, পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আর আপনি যদি নক করেন, সালাম দেন, আম্মা জান আসবো কিনা ঘরে, অনুমতি নেন, আপনার মা চাদর জড়াবে, শাড়িটা ভালো করে পরবে, সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে। যেরকম ঠিক কিনা? এগুলো মানার দরকার আছে না নাই? নাকি হুট করে ঢুকবেন? কোনদিন ঢুকবেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা, খবরদার, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, আগে যাচাই করো। কি করো? সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না, যাচাই করেন, শিওর হন, মেক শিওর, বি কনফার্ম, 100% কনফার্ম, 100% নিশ্চিত হন, যাচাই করে নেন, শিওর হন, তারপরে আপনি শেয়ার করবেন, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই? লট অফ রুমার্স ইন আওয়ার সোসাইটি, লট অফ স্ক্যান্ডালস। গুজব আছে, স্ক্যান্ডাল আছে, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? সমাজপতিদের স্ক্যান্ডাল আছে না নাই? ফেসবুকে সংবাদ একটা শুই নাই, সবাই মারে শেয়ার, আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা? যাচাই করে নাই, হয়তো নিউজটা ছিল মিথ্যা। আপনার গুনার পাল্লাটা তখন ভারী করে দিবে কে? বি শিওর, আগে কনফার্ম হন whether the news is right or wrong, সত্য না মিথ্যা। আপনি অফিস করতেছেন, আপনার বন্ধু এসে বলল, দোস্ত, তুমি অফিসে বসে আছো, দেখলাম তোমার বউরে, ভাবিরে দেখলাম আরেক বেটার লগে বাজারে টাঙ্কি মারে। আপনার বন্ধু এসে বলল, শুনে আপনি বিশ্বাস করে ফেলছেন, বাড়িতে গেছেন, অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই, মাথার চুলে ধইরা কোনি আছে না নাই, বউরে কিলাইতে শুরু করলেন। হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে, হতে পারে আপনার বন্ধু আপনারে মিথ্যা বলেছে, হতে পারে না?
অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয়, আপনার বিবি যেই রঙের কাপড় পরে ওই রঙের কাপড় পরা আরেক মহিলাকে দেখেছে, ঠিক কি না? হতে পারে কি পারে না? এজন্য খবরদার, শুনে বিশ্বাস করবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন সূরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করব না, আগে যাচাই করব। কি করবেন? এজন্য খবরদার, একটা কথা শুনলেই বিশ্বাস করবেন না। ফাতাবায়ানু, তাফসিরে এসেছে ফাতাসাব্বাতু, বি শিওর, মেক শিওর, বি কনফার্ম। আগে নিশ্চিত হয়ে নেন, ভেরিফাই দ্য নিউজ, জাস্টিফাই দ্য রিপোর্ট। রিপোর্ট একটা পেলেন, সংবাদ একটা পেলেন, হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে? এই সংবাদগুলো শুনেই বিশ্বাস করা যাবে না, আপনাকে জাস্টিফাই করতে হবে, তারপরে অ্যাকশনে যাবেন। কার কথা? এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনিল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন, সব বনিল মুস্তালাকের লোকেরা কালিমা পড়ে মুসলমান হলো। বিশ্বনবী নামাজ শিখালেন, যাকাতের নিয়ম বললেন, আর বললেন যাকাত এখন নয়, 1 বছর পরে দিবা। যাকাত কি সাথে সাথেই দেয় নাকি মালে নেসাব হওয়ার 1 বছর পরে? ঠিক কি না? 1 বছর পরে আমি আমার সাহাবা পাঠাবো, ওই সাহাবীর কাছে যাকাত দিবা। বিশ্বনবী বনুল মুস্তালিক থেকে মদিনায় চলে গেলেন। 1 বছর পরে যখন আবার ওই দিন আসলো, বিশ্বনবী যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন, ওয়ালিদ যাও, বনুল মুস্তালিকে অনেক যাকাত জমা হয়েছে, অনেক ওট, ভেড়া, দুম্বার, গম পাবা, নিয়ে আসো যাকাতের মাল। ওয়ালিদ রওনা হলেন যাকাত আনার জন্য। প্রতিমধ্যে ওয়ালিদ ভাবে, জাহেলি যুগ থেকে বনুল মুস্তালিকের সাথে আমার বংশের কিলাকিলি, অনেক আগ থেকে ওই বনুল মুস্তালিকের সাথে আমাদের শত্রুতা। আজকে যদি আমারে একা পায়, আমারে পিটাইয়া সাইজ কইরা ফালাইবো। এক কাজ করি, না যাই, না যাই বানায় একটা মিছা কথা কই নবীর কাছে। মাঝপথ থেকে অ্যাবাউট টার্ন ফিরে এসেছে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ যাকাত দেয় না, সব কাফের হয়ে গেছে, আমারে রামদা দিয়া দাবরানি দিছে, আমি দৌড়ে কোন রকম জানে পালায়া বাঁচছি। যেটা বিশ্বনবীর শোনালো কথাটা হাসানা মিছা? সবাই বলেন কত পার্সেন্ট মিছা? বিশ্বনবী তো রেগে গেলেন, কারণ বিশ্বনবী তো গায়েব জানতেন না যতক্ষণ না আল্লাহ গায়েব না জানাতো, ঠিক কি না? রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যাও 1200 সৈনিক নিয়ে রেডি হও। খালিদ ইবনে ওয়ালিদ রে বললেন 1200 সৈন্য নিয়ে বনুল মুস্তালিকের উপর অ্যাটাক করো। অ্যাটাক বনুল মুস্তালিক। আল্লাহ কয় নবী পরে অ্যাটাক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী খবরদার পরে অ্যাটাক কইরেন, যে সংবাদ নিয়ে এসেছে মিথ্যাবাদী, ওর কথার উপর ভিত্তি করে যদি আপনি অ্যাটাক করেন, আর ওই অ্যাটাকে বনিল মুস্তালিকের কোন মুমিন যদি মারা যায় গো নবী, তাহলে কিন্তু আমি আল্লাহ আপনারে ছাড়বো না। আল্লাহু আকবার। বিশ্বনবী যে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, আসলে যদি খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করতো আর যদি কেউ নিহত হতো, এই দায়ভার কি বিশ্বনবী এড়াতে পারতেন? চিল্লায় বলেন সবাই, বিশ্বনবী এড়াতে পারতেন? এজন্য খবরদার, আজ থেকে কোন সংবাদ শুনলে কি করবেন? ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন, নাকি দিবেন? কি করবেন? মাশাআল্লাহ, জাস্টিফাই করব। কি করব? জাস্টিফাই করব। এরপর আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে, 2 দলকে আপনি নবী মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? জমিলে কোপাকুপি আছে না নাই? 2 জন যদি মারামারি লাগে কি করবেন? আরো লাগায় দিবেন নাকি? লাগাই দিবেন? একদল আছে লাগায় দেয়, কয় লাগুক, বড় ভালোই লাগে, আর একটু লাগা লাগা লাগা, আছে না নাই? আরো ঝগড়া লাগা। ও মিয়া, এই কায়েমপুর এলাকার মধ্যে কোন বাড়িতে যদি আগুন লেগে যায়, কি দিয়ে নিভাবেন? আগুন লাগলে কি ঢালেন? একদল আছে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আগুন লাগলে, আগুন জ্বললে তেল ঢালা যাবে না, ঢালতে হবে কি? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন। 2 ভাই ঝগড়া লাগে মিলিয়ে দেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে বসে মিলিয়ে দেন। আপনি যদি মিলায়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে?